পারবে। হুজুর খুঁজি আমরা, আর হুজুর খুঁজতে হবে না, যদি বেড়ে রাখেন প্রতিষ্ঠান। লাস্ট নিয়ে আসতেছে, লাস্টকে আমরা দেখাবো আজকে কিভাবে লাস্ট কিভাবে কাফন পরায়। এটা তো আমরা কোনোদিন দেখি নাই। শতকের মাঝে এখানে কয়জন আছে? 2, 5, 7 জন, 5 জন আছে কাফন পরাইতে পারে। আর বাকি হবে না, আজকে দেখাই ভাই। তোমরা আর বিলা কারণ তোমরা এক সাইড করো, ওই সাইডে এটা সূরা ফাতিহা জানেন তো? হ্যাঁ, একা একাই লিখছি। তৃতীয় শ্রেণীর ছাত্রী সুহানা আক্তার, এই এলাকারই শাহিন শিকদারের মেয়ে, খুব সুন্দর আয়াতুল কুরসি যে কোনো সূরা বলবেন লিখতে পারবে। এখানে সময় স্বল্পতার কারণে নোকতা দিতে পারে না, শেষ করতে পারে নাই। হ্যাঁ সুহানা, এদিকে আসো, দাঁড়াও। এখন হয়তো বলবেন যে হুজুর আমরা তো মূর্খ, ভুল হয়েছে কিনা শুদ্ধ হয়েছে কিনা আমরা কিভাবে বলবো? এই যে একজন কি অংশাব আছে বলি, আচ্ছা আই হুজুর, আরো পিছনে আছে, এখানে দেখাও, হুজুরদেরকে দেখাও, দেখাও দেখাও, ঘুরিয়ে দে। বাবার নাম শাহিন শিকদার, জিনু শিকদারের নাতি শাহিন শিকদার, পিতা হইল ইমান শিকদার। তার মেয়ে এরকম সুন্দর লেখা লিখছে। আর যে পরিচালনা করছেন শফিকুল ইসলাম রানীর ছানা, ওনার মেয়ে তাহিবা আক্তার 2য় শ্রেণী পড়ে। সুন্দর করে তেলাওয়াত করতে পারে, কোরআন শরীফ নাজারা করে আর কি। দেখছেন হুজুরা ভুল আছে? এখন আমরা দেখাবো কিভাবে মাইয়াতকে কাফন করে। এর সামনে নিয়ে আসো। এই সুযোগ প্রিয় উপস্থিতি, এখন আমরা দেখাবো কিভাবে মৃত ব্যক্তিকে কাফন পরাতে হয়। পুরুষের জন্য 3টি কাপড় দেওয়া সুন্নাত, মহিলাদের জন্য 5টি কাপড় দেওয়া সুন্নাত। পুরুষের 3টি, 1 নাম্বার ইজার, 2 নাম্বার লাফাফা, 3 নাম্বার কুর্তা। ইজার বিছাইবো, দেখবেন ভালো করে, আপনারা শিখবেন আজকে। ইজার বিছাইছি, লাফাফা বিছাইবো। লাফাফা বিছাইছি, কুর্তা বিছাইবো। কুর্তা বিছাইছি, লাশটা আনিলাম, লাশটা রাখিলাম। কুর্তা পরাইবো, কুর্তা পরাইছি, লাফাফা বাম পাশ থেকে উঠাবো, লাফাফা ডান পাশ থেকে উঠাবো। ইজার বাম পাশ থেকে উঠাবো, ইজার ডান পাশ থেকে উঠাবো, মাঝখান থেকে বানিবো। মাথাটা বানবো, পায়ের দিক থেকে বানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মা সুন্দর হয়েছে। দেখছেন আজকে সারা জীবন তো শুনলেন নাকি? ইমাম সাহেব বললো, বয়ান করলেন, আজকে দেখলেন। আর কোন সমস্যা আছে, ঝামেলা আছে? পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। কার থেকে শিখলেন? ছাত্রদের কাছ থেকে ইনশাআল্লাহ। তাদের কি হয় আপনাদের? ছেলে সন্তান, নাতি একেবারে না?
ওদের কাছ থেকে আপনারা শিখলেন, আরো শিখতে পারবেন। এই সময় থাকতো আরো অনেক কিছু আমরা জানি, অনেক কিছু দেখাইতাম, কিন্তু আসলে এতক্ষণ সময় নেওয়ার মতো সময় নাই। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং ছাত্রদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুশিক্ষায় শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন এবং এই মাদ্রাসাকে যেন বড় করেন। আর আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাই,